আজ আমি তোমাদের করে দেখাবো রূপচাঁদ মাছের ঝাল। তার জন্য রূপচাঁদ মাছটাকে তেল, হলুদ আর নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লেবু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে দেখছো মাখাচ্ছি। এবার কড়াতে নিয়েছি সাদা তেল। এই মাছগুলোকে দেখে বুঝতেই পারছো রূপচাঁদ মাছ, এটা একটু বড় ধরনের মাছ। এই মাছটাকে এবার আমি ভালো করে ভাজবো কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার অন্যদিকে একটা বাটিতে আমি দেবো একটা গোটা টমেটো, দেবো অনেকগুলো মতো রসুন, আর দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। এই ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। ভালো করে ততক্ষণ সিদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালো করে সিদ্ধ হচ্ছে। ভালো করে সিদ্ধ সামান্য একটু নুন দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে ওটা একটা মিক্সিং জারে সবকটা নিয়ে নেবো। আর অপরদিকে এই ভাজা মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে তুলে ওই সিদ্ধ করে রাখা মশলা আর এই ভেজে রাখা পেঁয়াজ দিয়ে একসাথে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর ওইদিকে কড়াইতে দেখছো মাছ ভাজার তেলের মধ্যেই আমার এই সম্পূর্ণ রান্নাটা হচ্ছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেবো আমি মৌরি, দেবো গোটা গরম মশলার মধ্যে হচ্ছে ছোটো এলাচ, দারচিনি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সামান্য হালকা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন, দেবো হলুদ। আর নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিই। যেহেতু আমার বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, তাই আমি ঝালটা একটু অল্পই দিই। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। মশলাটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখবে এবার না কিছুক্ষণ মশলাটা কষানোর পর একটু সামান্য আমি ওতে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেখো এরকম তেল বেরিয়ে গেলে দেবো জলটাই মিক্সির বাটির ধুয়ে পরিমাণ মতো একটু জল দেবো। জলটা ভালো করে ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো সম্পূর্ণ ঝোল ঢুকে গেলে এবার ওপর থেকে আমি গরম মশলা ছিটিয়ে 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবং গ্যাসটা অফ করে পরিবেশন করবো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।